যদি বদদুয়া দেয় আমাদের কোনো উপায় আসেনি। আল্লাহু আকবার কন্যা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম, আম্মা আমার কাছে কলা আইনা দিছে। আমাকে গরমের দিন কলা খেলে গলা ভাঙতো না, খুব ভালো কলা খেয়ে নে। আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে আইনা দিয়া দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলবো? ওই মা যদি দুনিয়ার থেকে চইলা যায়, মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না। যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না। 3 বছর 29 দিন হয়ে গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আজকে আমার আব্বা দুনিয়াতে নাই। এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে মাহফিল করে বাড়িতে যখন আমি যাইতাম, ডিআইটি মাদ্রাসায় চাকরি করতাম, বাবা জিজ্ঞাসা করতো কেমন চলছে, টাকা পয়সা লাগবে না, আওলাদ রাসূলের খেদমত, আওলাদ রাসূলের মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও, আল্লাহ তোমারে বরকত দিব। বলছে টাকা পয়সা বড় না, আল্লাহর ওলি, আল্লাহ আওলাদের রাসূলের প্রতিষ্ঠানের মধ্যে খেদমত কইরা যাও, সায়েন্সের শ্রীকুটির এই মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও, তোমার কোনো কিছুর অভাব হবে না। এখন বাবা এমন ভাবে আল্লাহর ওলি দরবারে গুইরা গুইরা আমার জন্য দোয়া করত। কারণ এই পৃথিবীতে 2টা মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে না, একটা হলো তোর বাবা আর একটা হলো তোমার মা। আমার বাবা আমার জন্য দোয়া করছে। আমি মাহফিল দিকে যাওয়ার সময় ঘরের দরজাটা লাগানো থাকতো, আমার আব্বা একটু খুললা রাখতো শেষ রাইতে। তাহিরি আয়েশা তো আমার দেখবে, আমার সঙ্গে কথা বলবে। এখন আমি বাড়িতে যাই, দরজার জায়গায় দরজা, খাটের জায়গায় খাট, বিছানার জায়গায় বিছানা, সবই ঠিকই আছে আগের মতো। কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। আমি আমার আব্বার পাগল, আমি আমার মায়ের ভক্ত। আমার চাইতে সুরকার দেশে অভাব নাই, আমার চাইতে বুঝদার বক্তার অভাব নাই, আমার চাইতে এলেমল বক্তার অভাব নাই। কিন্তু যেখানে যাই বাংলাদেশে আমি কিছু বুঝি না, হাজার হাজার লোক ভাঙ্গা এসে পড়ে। এটা একমাত্র আমার মায়ের দোয়ার বদৌলতে। আমার আব্বা দোয়া করতেন, এই আব্বা চলে গেছে, আগে একটা কাজ করলে আমি বলছি আব্বা যা করে তাই, কিন্তু এখন একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করি, কাজের এই পারো লাগাল পাই না, ওই পারো লাগাল পাই না। আজকে আমার আব্বা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। আপনারা এটা বুঝতেন না। আমার আব্বা গেছে তো, আমি নিজের হাতে কবর নামাই দিয়ে ইসলাম। আমি জানি সেই চেহারা এখনো ভাসে। কত চেহারা দেখি বাবার মতো লাগে না। ওয়াজ তো শুনতেছিনি, হয়তো ভুইলা যাবেন গে ওয়াজ, কিন্তু অন্তত পক্ষে কবর হইতে একদিন যাবেন, মায়ের খেদমত